রুট লেভেলে ওই প্রতিটা 64 জেলার প্রতিটা জেলায়, যেমন সিলেটে কোথাও আছে লেবু, তা বা কোথাও আছে হয়তো আপনার পেঁপে, কোথাও আছে নরসিংদীতে আছে কলা, প্রতিটা জায়গায়, তারপর নোয়াখালীতে আছে আপনার হইলো আরেকটা যে কোনো সরিষা আছে, সরিষা আছে, হোগলা পাতা আছে, এরকম বরিশালে মনে করেন মুড়ির বিজনেস আছে, যেটা এক্সপোর্ট হয়, লোকালি হয়, প্রডিউস হয়, এটা কোয়ালিটি ডেভেলপ করা যায়। তারপরে টাঙ্গাইলে মনে করেন মিষ্টি আছে, যেটা লোকাল মার্কেট হতে পারে, এক্সপোর্ট হতে পারে, টাঙ্গাইলে সুন্দর শাড়ি আছে, রাজশাহীতে সিল্ক আছে। এইভাবে প্রতিটা 64 জেলাকে আপনি যদি ডিটেলিং করেন, করতে গিয়ে দেখবেন প্রতিটা জেলা ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি বা 3-4টা জেলা একটা বিশেষ প্রোডাক্টের জন্য র মেটেরিয়ালস আপনি সহজে পাচ্ছেন বা যাই পাচ্ছেন। এইভাবে তাতে করে আপনার ওখানে বিজনেসটা ফিজিবল। যখন বিজনেসটা ফিজিবল হলো, ওখানে আপনি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে আমাদের সরকারের, তারপরে হইলে আমাদের যুব মন্ত্রণালয় আছে, আমাদের ইয়থ এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা আমাদের প্রতিটা জেলায় চেম্বার আছে। এই 4টা সংগঠনকে সমন্বিতভাবে করে ওখানে একটা একটা সেল করা যেতে পারে যুব মন্ত্রণালয়ের আন্ডারে। যুব মন্ত্রণালয়ের প্রতিটা জেলায় কিন্তু একটা অফিস আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওইখান থেকে যদি সরকারি কর্মকর্তারা বসে বসে সময় নষ্ট না করে, এই ট্রেডিশনাল ট্রেনিং না করে, সে মাদ্দাতার আমলের ট্রেনিং এর প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য ওখানে স্কোপগুলো কি কি এবং সেই স্কোপগুলো অ্যাভেল করতে পারে কারা কারা। আর আমরা যে কথা বলছি, লোনের প্রক্রিয়াটাকে যদি সহজ করে দেওয়া হয় ব্যাংকের সাথে সমন্বিতভাবে, তাহলে যেটা হবে, প্রথমত ওই এলাকার প্রোডাক্টগুলোকে নিয়ে লোকাল মার্কেট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেট পর্যন্ত এবং জাতীয় পর্যায়ে, লোকাল মার্কেট, তারপর জাতীয় পর্যায়ে, তারপর ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু নেওয়া সম্ভব। ওই রিসার্চগুলোকে টোটাল ইন্টারন্যাশনাল মার্কেট পর্যন্ত নিয়ে যাবে। তাহলে শেষ হলো এটা, তাদের ফরেন কারেন্সি আসবে। ন্যাশনাল পর্যায়ে যখন এটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসবে, আমাদের জ্ঞান করব বর্তমান আধুনিক ইয়াং জেনারেশন যখন এই কাজগুলো করবে, ওই প্রোডাক্টের সর্বোচ্চ কোয়ালিটিটা তারা এনশিওর করতে পারবে, সর্বোচ্চ ভেরিয়েশনটা তারা আনতে পারে, তারা মডার্ন, তারা ডিজিটাল। এই জন্য কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, যাদেরকে আপনি প্রশিক্ষণ দেওয়ার কথা বলছেন, তথাকথিত আমলের যারা প্রশিক্ষণটা দিয়ে থাকে, আমি সবার কথা বলছি না, যে কিছু জায়গায় তাদের দেখা যায় তারা যে প্রশিক্ষণ দেয় তাদের থেকে আমাদের ইউথরা আরো বেশি জানে, বেশি পারে। এখন তাদেরকে তো আমি চেঞ্জ করতে পারতেছি না। আমার ইউথরা বলবে, আমার ইয়ং জেনারেশন বলবে যে আমি তো এটা আরো ভালোভাবেই করব, কিন্তু ওই যে যারা জায়গাটায় বসে আছে তারা তাদের ইগোর জায়গা থেকে বলবে তুমি কি জানো। এই সমস্যাটা কিন্তু অনেক হয়। এটা বাস্তব কথা, আপনি যেটা বলছেন বাস্তব কথা। শুনেন, কোনো জিনিস তো আর একদিনে বদলাবে না। এই প্রক্রিয়াটা যখন শুরু হবে, শুরু হতে হতেই কিন্তু বাংলাদেশের অলরেডি 5ই আগস্ট পরবর্তী বহু পরিবর্তন হয়েছে এবং বর্তমানে আমাদের একজন তারেক রহমান আছেন, আমরা কিন্তু অলরেডি একজন যুব লিডার পেয়ে গেছি। আমাদের কিন্তু এখন পরিবর্তনের সময় হয়েছে। অতীতে কি হয়েছে সেটা না ভেবে আমাদের এখন ভাবার সময় হয়েছে যে আমরা বদলাবো, বদলে দিব, বদলে যাব, বদলে দিব। তার প্রেক্ষিতে যখন এদেরকে অ্যাকোমোডেট করা হবে, টোটাল যুব একটা নীতিমালা হওয়া দরকার, যুব কনভেনশন হওয়া প্রয়োজন। এর মধ্যে দিয়ে পরিবর্তন হবে, জেএনজিকে ইনভলভ এখানে করতে হবে, আধুনিক কনসেপ্টগুলোকে তাদের মধ্য থেকে নিতে হবে। যখন তারা কনসেপ্ট পেপার দেওয়া শুরু করবে, যারা ট্রেডিশনাল ওয়েতে তাদের নীতি নির্ধারক হিসাবে যারা বলছেন ট্রেনিং করাবে, কাজ করাবে, তাদের মধ্যে তখন পরিবর্তন আসবে এবং এদের মধ্যে থেকে একটা গ্রুপ অফ পিপল ট্রেনারও হতে পারবে। এটাও তার একটা কিন্তু এন্টারপ্রেনারশিপ। যেমন আমাদের ভাই যিনি, উনি ট্রেনার হিসেবে কাজ করছেন, যুব উদ্যোক্তাদের মধ্য থেকে আবার একটা গ্রুপ অফ পিপল, তারা ট্রেনার তৈরি হয়ে যাবে। তাদেরকে যুব মন্ত্রণালয় এবং স্কিল ডেভেলপমেন্ট বোর্ড তাদেরকে ট্রেনার হিসেবে নিয়োগ করবে। তখন ওই সিনিয়র যারা আছেন তারা অ্যাডভাইজার হিসেবে থাকবেন। আর জেএনজির মধ্যে সাবজেক্ট ভিত্তিক যারা পড়াশোনা করে আসছে তারা কিন্তু তখন ওই সাবজেক্টের উপরে কিন্তু ট্রেনিং করাবে। করে 2টা গ্রুপ তৈরি হলো, এদের মধ্যে থেকে একটা গ্রুপ তৈরি হবে কনসালটেন্ট ও ট্রেনার, একটা গ্রুপ হবে এন্টারপ্রেনার। এদের মধ্যে থেকে বেরিয়ে আসবে। ওই বেরিয়ে আসার জন্য যে যুব পলিসি, যে যুব উদ্যোক্তা পলিসির মধ্যে এটা থাকতে হবে। তাহলে আগে আপনাকে পলিসি চেঞ্জ করতে হবে, পলিসি চেঞ্জ করে এদেরকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা করতে হবে। তখন আগে ট্রেডিশনাল যে ট্রেনার যারা, তাদের থেকে বেরিয়ে এসে নতুন ট্রেনার তৈরি হবে, তার মধ্যে দিয়ে নতুন উদ্যোক্তারা সেখান থেকে নিউ ফ্লেভার নিয়ে নিজেদেরকে নতুন ডাইমেনশনে তৈরি করতে পারবে। এভাবে সমাধান করে জেলা পর্যায় থেকে আপনাকে উঠায় আনতে হবে উদ্যোক্তা, তারপর হবে জাতীয় পর্যায়ে, তারপর এরা হবে একদিন এক্সপোর্টার।